চলে গেল আমার আরো শখের একটা মুরগি। শুকনা চিতই পিঠা বানাবো। যত আঠালো হবে তত মনে করেন যে পিঠাটা তেমন। এটা হচ্ছে মানে দেখুন কত সুন্দর সবুজে ভরা সরিষা, তারপরে পেঁয়াজ। Hey! 3 কেজি 800 হচ্ছে 650 টাকা 650 হবে ছবি তুলছি এখানে বলে আসতে যাবে তাড়াতাড়ি 3 কেজি 850 830 40 এরকম 50 গ্রাম, ওই যে 50 650 টাকা। এই তো চলে গেল আমার আরো শখের একটা মুরগি। দেখতে পাচ্ছেন প্রতিদিন 4 থেকে 5টা করে বিক্রি হয়ে যায় ইনশাল্লাহ। আজকে আমি এই যে শুকনা চিতই পিঠা বানাবো। চিতই পিঠার সঙ্গে এই যে সরিষা বাটা আর শুকনা মরিচ বাটা, এই যে পেঁয়াজ আর রসুন দিয়ে। আমরা এটা ঢাকায় সবসময় শুটকি দিয়ে বানাই, কিন্তু এখানে তো শুটকি না, কারণ আমাদের কুষ্টিয়ার মানুষ শুটকি খায় না। চর এলাকার যে সাইডে এই সাইডে হয়তো শুটকি খায়, কিন্তু আমাদের এখানে শুটকি খায় না। সে সূত্রে শুটকি তো আর শুকনা মরিচের সাথে দিতে পারছি না, তাই শুকনা মরিচ পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে বাটবো। আর এই যে সাদা সরিষাতে কিন্তু ঝাঁঝটা খুব বেশি, তার জন্য আমি সাদা সরিষাটাই নিয়ে নিয়েছি। তো চলুন আমরা সকালে নাস্তায় কিন্তু আজকে এই যে এটাই বানাবো, শুকনো চিতই পিঠা। এই যে আটাটা আমি গুলে নেব, তার জন্য আমি মানে প্রয়োজন মতো কিন্তু লবণ নিচ্ছি, কারণ ওই ভর্তার ভিতরে কিন্তু লবণ থাকবে, ঠিক সেই মোতাবেক আমাকে লবণ নিতে হবে। তো লবণ নিয়ে নিলাম, নিয়ে এবার আটাটা গুলে নেব সুন্দর করে। আমাদের কুষ্টিয়ায় মনে করেন যে আমরা মেলে যে আটাটা ভাঙাই, একবারে নতুন ধানের নতুন আটা ভাঙানো, সেটাতে কুসুম গরম পানিও লাগে না। আবার মনে করেন যে অন্য কিছু দিয়ে যে একটা বেকিং পাউডার দিয়ে যে মানুষ চিতই পিঠার চেষ্টা করে, কিন্তু না, আমরা তা না। আমরা শুধু এই ঠান্ডা পানি দিয়ে আর এই যে নতুন ধানের চাউলের আটা, এটা দিয়ে ফুলকো ফুলকো কিন্তু আজকে বানাবো। তো মনে করেন ফুলকো তো আর এই ভেজানোর সময় ভালো লাগে, আর এই শুকনো মরিচ আর এই দিয়ে খেলে একটু টানা টানা করা লাগে, মানে একটু শক্ত শক্ত মচমচে করা লাগে, ঠিক সেই সিস্টেমই করবো আজকে। চিতই পিঠার এই যে আটাগুলো সব সময় অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে একেবারে মথে নিতে হবে। মনে করেন মানে একবারে পানি দিলে হবে না, তাহলে পানি কেটে যাবে। আস্তে আস্তে পানি দিতে হবে, আর অল্প অল্প করে এইভাবে কিন্তু আমাদেরকে মানে গুলে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে গুলছি। চিতই পিঠা কিন্তু খুবই কঠিন একটা জিনিস, যেটাতে যদি কাই ভালো না হয়, আটাটা গোলা ভালো না হয়, তাহলে আপনি কখনো চেষ্টা করলে চিতই পিঠা উঠবে না। তাই খুবই গুরুত্বপূর্ণ এই যে গোলাটা বানানো। আমরা অবশ্য আম্মার কাছ থেকে শিখেছি, আমরা তো আর অন্য কারোর কাছ থেকে শিখিনি, আম্মার কাছ থেকে শিখেছি, নানির কাছ থেকে। আমার রান্না বান্নার যত কিছু সব আমি নানি এবং আম্মা এই দুজনের কাছ থেকে আমার শিক্ষা। জানি না কতটুকু পারছি, তবু চেষ্টা করে তো যাচ্ছি। এই যে আটাটা অর্ধেক পরিমাণ মানে একটু শক্ত শক্ত করে গুলে নিয়ে ঠিক এইভাবে এলে আটাটা স্মুথ হবে এবং মনে করেন ফুলতে সাহায্য করবে, মানে ভালোভাবে আটাটা মিশ্রণ হবে, আঠালো হবে। যত আঠালো হবে তত মনে করেন যে পিঠাটা ফুলকোভাবে ফুলবে, সুন্দর ধবধবে সাদা হবে। হ্যাঁ, তুমি এখান থেকে নিতে থাকো। হ্যাঁ,
প্রথমে একটা দিয়ে দেখলাম বিসমিল্লাহ বলে, কেমন হচ্ছে দেখবো, তারপরে যদি দেখি যে মানে গুলাটা শক্ত হয়েছে আবার একটু পানি দিয়ে হালকা করে নেবো। প্রথমটা চেক করছি, দেখি কেমন হয়। দোয়া করবেন, প্রথম অবস্থায় দিয়েছি তো। এপাশে আমি চুলায় কিন্তু পিঠা বসিয়ে দিয়েছি, এপাশে আমি বেটে নিব। এই যে সরিষাগুলো 3 থেকে 4 বার করে আমি ধুয়ে নিয়েছি, একবারে ফ্রেশ করে নিয়েছি। এখন সরিষা বেটে নেব, তারপরে আমি মরিচ ভর্তা করব। এই যে সরিষা বাটা আমার শেষ। এবার এই যে শুকনো মরিচ আমি এখানে দিয়ে দিয়েছি, এবার শুকনো মরিচটা বেটে নেব। কি সুন্দর স্বাদ লাগছে, সেই স্বাদ না, সেই স্বাদ। সরিষা বাটা বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি প্রথমটা কেমন হয়। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। কারণ আমি যেমন চাচ্ছিলাম তেমন। এটা হচ্ছে মানে সরিষা আর এদের খাওয়ার মতো মানে হয়েছে। বেশি ফুললে আবার ভালো লাগে না, ভর্তা দিয়ে খেতে বেশি ফুললে ভালো লাগে না। এই যে একদম কত সুন্দর হয়েছে। পিঠা বানানো শেষ, আমরা পিঠা খেয়েও নিয়েছি। এবার একটু চা না খেলে তো ভালো লাগবে না, তাই এই চুলাতেই কিন্তু আমি চাটা বসিয়ে দিলাম। দেখছেন আমার চুলা কি গনগন করে জ্বলছে, এইটুকু চুলা। তাই দেখুন তো কত কাজ হচ্ছে এই চুলাটুকে গনগন। খাচ্ছ তুমি? চা খাও, চা না। আমরা একটু এই যে মাঠের দিকে যাচ্ছি। এই মাঠের ভিতরে মানে একটা জমিতেই শুধু সরিষা ফুটেছে, এখনো সরিষা সব ছোট ছোট। তো অনেক সুন্দর সব সরিষা ফুলগুলো বের হয়েছে। তো চলুন আমরা সেখানে যাচ্ছি, আপনাদেরকেও দেখাবো, আমরাও দেখবো। আসুন। আমাদের এখান থেকে সূর্য ডোবা খুব সুন্দর দেখা যায়। দেখুন এখান থেকে এত সুন্দর লাগবে সূর্য ডোবাটা। দেখুন ওই যে দাও, দাও। হিন্দি, আসো আসো। দেখতে পাচ্ছেন কত সুন্দর একবারে সরিষা, মানে একেবারে যে আজকে সব ফুটেছে তা কিন্তু না, অল্প অল্প ফুল ফুটতে শুরু করেছে। আস্তে আস্তে এগুলো সব ফুটে একদম হলুদে হলুদে ভরে যাবে। দেখি আমরা একটু ভিতরে যাই। ভিতরে কেমন লাগছে? পায়ের দিকে দেখো, আবার পায়ের দিকে দেখো, পোকা দিবে না আবার। বেশি দূর যাওয়া দরকার নেই। এত সুন্দর সাদা ফুলটা ফুটেছে।
সরিষা দেখেছেন? এই যে এটা হচ্ছে সাদা সরিষা, এটা হলুদ সরিষা। এর ভিতর তাহলে দুই রকমের আছে। এটা মনে হচ্ছে হাইব্রিড সরিষা, এটা দেশি সরিষা না, হাইব্রিড সরিষা। ওর গাছ দেখে বুঝতে পারছি। অসাধারণ। দাও। ইনি কেমন লাগছে? আমাদের রাস্তার এই পাশে মাঠের এইটাই হচ্ছে সরিষার ভুঁই, যে ভুঁয়ে সর্বপ্রথম ফুল ধরেছে। এখন অন্যান্য সরিষার ভুঁই এখনো ফুল ধরেনি। তা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম। দেখুন কত সুন্দর ফুলগুলো, দেখতে অসাধারণ লাগছে। মাঠে আসলেই এখন শুধু সবজি আর সবুজে ভরা সরিষা, তারপরে পেঁয়াজ রসুন, তারপরে ধনে, আবার মিষ্টি কুমড়া, চাল কুমড়া, আর মানে লাউ তো আছেই। এগুলো এখন পুরো মাঠ ভরপুর। এখন মাঠ হচ্ছে সবচেয়ে সুন্দর, মানে মাঠের চেহারা খুব সুন্দর হয়ে গেছে, বুঝছেন? এত সুন্দর। ইনি বসো। এই যে দেখুন পেঁয়াজের, মানে পেঁয়াজ এত বড় বড় পেঁয়াজ হয়ে গেছে, এখন শুধু হলে পেঁয়াজের ফুল হবে। দেখতে কত সুন্দর, কত বড় বড় পেঁয়াজটা হয়ে গেছে দেখুন। অসাধারণ সবুজের সমারোহ, সবুজে সবুজে সব মাঠ কিন্তু একেবারে সুন্দর হয়ে যাবে যখন সরিষার ফুল ফুটবে। সে সময় তো দেখার মতো লাগে আমাদের এই মাঠটা। আমাদের এই মাঠটা খুবই সুন্দর।